ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহাশিবরাত্রি আপনারা কিভাবে উদযাপন করেছেন বা বাবাকে কিভাবে পুজো করেছেন সবাই কমেন্টে একটু জানাবেন। তো আমাদের নিকটস্থ শান্তিনাথের মন্দিরে আমরা পুজো দিয়ে আসি প্রত্যেক বছরের মতো এবছরেও চলে গেছিলাম। মা আমি সাজুগুজু করে, মা ছাড়া আমি ছাড়া মা, আলাদা কিছুই নয়। তো মায়ের সাথে চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। তো মন্দির প্রাঙ্গণে আমরা এসে পৌঁছেছি। আর এবছরে মহাশিবরাত্রিটা পড়েছিল 26শে ফেব্রুয়ারি। তো এত ভিড়, আমরা এসেছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ মাকে বাড়ির সমস্ত কাজ সেরে আসতে হয়েছে। তো সে কারণে দেরি হয়েছিল, তাতেও এত ভিড়। তার মানে সকালবেলার দিকে কতই না ভিড় ছিল, কারণ প্রত্যেক মানুষ বাবার মাথায় জল ঢালবে, সে কারণে ভিড় হবে। আর বাবার ভক্তের সংখ্যা কি কম? পুরো পৃথিবী হচ্ছে বাবার, পৃথিবীর সমস্ত সন্তান সন্ততি বাবার ভক্ত। যাই হোক, এই মন্দির প্রাঙ্গণটা আমাদের এখানে শিহর গ্রামে অবস্থিত শান্তিনাথের যে মন্দির, এখানে সবাই জল দেয়, এখানে জল মানত করে বাবা কাছে, যে যা চায় বাবা তাকে তার সাধ্য মতো দেয়। যেটা দেয় সেটা সব থেকে পৃথিবীর বেস্ট জিনিস দেয়। তো বাবার দেওয়ার উপরে আমরা অনেক সময় কোশ্চেন মার্ক করার চেষ্টা করি, কিন্তু আমরা কোশ্চেন মার্ক কোনো দিন করবো না, কারণ বাবা যেটা করে সেটা অবশ্যই সন্তানের ভালো হবে সেই ভেবেই করে। এটা ফিরে আসার পথে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি কল্যাণেশ্বর মন্দির, আর এখানে মা কল্যাণেশ্বরী থাকেন। তো এখানেও পুজো হয়, আর এখানে নন্দীজি বসে আছেন পাহারা দেওয়ার জন্য। আর বাবার মন্দিরে এখানে সবাই সাধ্য মতো জল ঢালতে পারে। এসব করে আসার পর সন্ধেবেলার প্রথম প্রহরে আমি পুজো করেছিলাম। এবছর প্রত্যেকটা প্রহর করার সময় হয়নি, তো আমি একটা প্রহরের পুজো আমি ভালো করেই করেছিলাম। আর সেকেন্ড প্রহরেরটাও আমি প্রণাম করেছিলাম আর ফুল দিয়েছিলাম, চান করানো হয়নি। তো ফার্স্ট প্রহরে যেটা আমি করেছিলাম সেটা পঞ্চামৃত কীভাবে করছি দেখুন। প্রথমে 1 চামচ ঘি দেবেন, 2 চামচ শহদ মানে হলো যে মধু দেবেন, আর আপনারা মিছরি দেবেন 4 চামচ। আমার কাছে মিছরি ছিল না, তো আমি দিয়েছিলাম বাতাসা গুঁড়ো। আর দিয়েছি দই দেবেন 8 চামচ। ওটার সাথে পঞ্চামৃতটা কীভাবে তৈরি করবেন। আমাকে বাতাসা যেহেতু দিতে হবে, সেই কারণে বাতাসাটা গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে নিয়েছিলাম। তো চামচ গোনার মতো সময় হয়নি, তাও আপনারা গুনেই দেবেন যখন পঞ্চামৃত বানাবেন, সেটা পদ্ধতি। আর এটা দিতে হবে 8 চামচ। জানি না, আমি দেখেছিলাম ইউটিউবে, সেভাবে করেছি। এবার পঞ্চামৃত অনেকে অনেক রকমভাবেই বানাতে পারে, এটা যে যার ভক্তির কাছে। ভক্তি যদি সত্যি হয় তাহলে ভক্তির কাছেই ভগবান পরাস্ত। তো ভক্তি থাকলেই হবে, আর কর্ম ভালো করতে হবে, বাস, আর কিছু চিন্তা করার দরকার নেই। আর এটা দিতে হবে, তো এটা দিতে হবে 8 চামচ। এরপর আপনি দুধ যেটা দেবেন, কাঁচা দুধ দিয়ে তো বাবাকে চান করাতে হয়, তাহলে সেই দুধ দিতে হবে 16 চামচ। গুনে গুনে দিয়ে চেষ্টা করেছি আমি। আর সকাল থেকে তো আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম বাবাকে পরানোর জন্য, সেটাই এক পাশে রেখে দিয়েছিলাম। গোলাপ জল আর অগুরু এর সাথে একটু মিক্সড করে নেবেন। ছায়া ভস্য দিয়ে অনেকে চান করে, আপনারা ছায়া ভস্য ব্যবহার করতে পারেন। তো বাবা অল্পতেই সন্তুষ্ট। আমরা আমাদের মন সান্ত্বনার জন্য অনেক রকম কিছুই ব্যবহার করি। বাবার জীবনে কখনোই বিলাসিতা পছন্দ করেননি, আর বিলাসিতা করতেনও না। তিনি হলেন দেবাদিদেব মহাদেব, পুরো পৃথিবীর অধীশ্বর তিনি। পৃথিবীর ঐশ্বর্যের কাছে আমাদের এইটুকু জিনিস, এ তো আমাদের মনের শুধুমাত্র একটা ভ্রম, কিন্তু আমরা এই ভ্রমেই বাঁচতে চাই, কারণ এই ভ্রম থাকবে বলে আমাদের মনে মানসিক শান্তি থাকবে। তো বাবাকে চান করানোর জন্য আমি বাবাকে আসন থেকে নামিয়ে এনেছি এবং পঞ্চামৃতটা ভালো করে
গুলিয়ে নিচ্ছি যাতে মিক্সড আপ হয়ে যায় এবং বাবাকে চান করানোর পদ্ধতিটা আরও সহজ হয়, সেই কারণের জন্য ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে পঞ্চামৃতটা ভালো করে মিক্সড আপ না করে নিলে বাবাকে চান করানোর সময় খুবই অসুবিধা হবে, সে কারণের জন্য পঞ্চামৃত আপনাকে ভালো করে মিক্সড আপ করে নিতে হবে। আপনারা অন্য চামচ দিয়েও করতে পারেন, আমার কাছে যেহেতু প্লাস্টিকের চামচ ছিল সেই কারণের জন্য সেটা দিয়ে আমি মিক্সড করে নিয়েছিলাম, হাতের কাছে যেটুকু ছিল। মিক্সডটা ভালো করে নিতে হবে, না হলে বাবাকে চান করাতে গেলে বাবার গায়ে লাগবে, বাবার গায়ে ছিটে যাবে। আর নিতে হবে 1 গ্লাস আপনাকে গঙ্গা জল না হলে বাবার চান শুদ্ধ হবে না। এটা দিয়ে আপনি চান করালেন, বাবার অভিষেক হয়ে গেল, বাবা শুদ্ধ হয়ে গেলেন। আপনার ঘরে, আমার ঘরে যে বাবা থাকছেন, এটাকে বাবাকে রাখার একটা উপায়ও বলতে পারেন। বাবা তো ঘরে থাকে না, আমাদের মনের মধ্যে থাকে, তো সেই কারণের জন্য। এরপর বাবাকে আমি আসন থেকে নামিয়ে এখানে বসিয়ে নিয়েছি, সেটা আমি আস্তে আস্তে করে চান করাবো। কীভাবে চান করাচ্ছি সেটা আপনারা একটু দেখে নিন। পঞ্চামৃত দিয়ে এইভাবে আস্তে আস্তে করে পুরো জিনিসটাই আপনি বাবাকে দিয়ে স্নান করাবেন এবং ভালো করে পরিষ্কার মতো করবেন, না হলে বাবার গায়েগুলো চিটে যেতে পারে, সেই কারণের জন্য। ভালো করে পরিষ্কার করতে হবে। যখন আপনার চান করানো শেষ হয়ে যাবে, এইভাবে আস্তে আস্তে স্নান করানোর পর বাবাকে গঙ্গা জল দিয়ে তারপরে স্নান করাবেন। এটা স্নান করানো হয়ে যাওয়ার পর এই পঞ্চামৃত দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। গঙ্গা জল দিয়ে স্নান করালে এইভাবে ঘুরিয়ে স্নান করাবেন, কারণ প্রথমে অশোক সুন্দরী স্থানে জলটা আপনি ঢালবেন, তারপরে চারদিকে ঘুরিয়ে বাবার মাথায় ঢালবেন। এভাবে করানোর চেষ্টা করি, জানি না নিয়ম ভুল কি ঠিক, কিন্তু এভাবে করানোটা পদ্ধতি বলে মনে করি। এই যে ভালো করে যেগুলো মিক্সড হয়নি না, সেগুলো গায়ে যে ছিটিয়ে গেছে, আপনি যদি ওটাকে আরও ভালো করে একটু ফাটিয়ে নেওয়ার মতো করতে পারেন, যদি পায়েসের মতো হয়ে যায় তাহলে ওটা গায়ে বাবা চিটিয়ে যাবে না। এরপরে যেভাবে স্নান করাচ্ছি এভাবেও করাতে পারেন, আপনারা যেমন করে ইচ্ছা করতে পারেন। বাবার এখানে কোনো রকম নিয়ম নীতি নেই, বাবা সবার কাছে, সব সন্তানের কাছে সমান। তো এইভাবে আপনি আরও বেশি করে জল দিয়ে না ধুলে ওই যে দইটা গায়ে লেগে আছে না, বাবা লেগেই থেকে যাবে, সেই কারণে আরও বেশ ভালো করে আপনাকে ধুয়ে নিতে হবে এবং ওটাকে গা থেকে পরিষ্কার করে দিতে হবে। এরপর নন্দীজিকে নামিয়ে নিয়েছিলাম, নন্দীজিকেও তো স্নান করাতে হবে, সে কারণের জন্য নন্দীজিকে আসন থেকে নামিয়ে ওইভাবে স্নান করিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়েছিলাম, যেহেতু নন্দীজি ভালো লাগবে না হয়তো, সে কারণে নন্দীজিকে এটা অল্প করে দিয়েছি। জানি না পঞ্চামৃত নন্দীজিকে দেয় কি না, কিন্তু আমার কাছে একটুখানি ছিল বলে আমি দিয়েছিলাম, হয়তো না দিলেও হতো, আমি জানি না এই নিয়মটা। এবার আরেকবার ভালো করে আপনাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে নন্দীজিকে। নন্দীজি যদি খুশি থাকে তাহলে কিন্তু বাবাও খুশি থাকবে, কারণ বাবার অনেক প্রিয় বাহন হলো নন্দীজি। আপনারা ঘরের চারপাশে যদি নন্দীজি দেখতে পান তো তাকে খেতে দেবেন, ভালোবাসবেন। আমাদের বাড়ির চারপাশে আছে, তো আপনাদের ওখানেও যদি থাকে তো আপনারাও ভালোবাসবেন। এরা অবলা প্রাণী, কিন্তু অনেক উপকারে আসে। তো যাই হোক, এইভাবে আমি আমার বাবার স্নান পর্ব সেরে নিয়েছিলাম, আমার না জগৎ পিতার আর কি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন প্লিজ। দেখুন, তাহলে মানুষ আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবে, তাই না?